আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে, মেহেরবানি করে, স্নেহ করে, আদর করে আমাদেরকে, আপনাদেরকে পবিত্র চাঁদ, পবিত্র মাস মাহে মুহররমুল হারাম শরীফের আখিরি জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসার মহান সুযোগ এবং তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করার জন্য সকলে মোহাব্বতে একবার উচ্চ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, দুনিয়া আখিরাত উভয় জগতের বাদশাহ, সাহেবুল আওলাক, সাইয়্যাহি আফলাক, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাক সোনার মদিনায় লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত বেহাদ বেশুমার সালাত ও সালাম, দরুদ পাক, দরুদ শরীফের হাদিয়া ও নজরানা পেশ করছি। আরো একবার সকলে মোহাব্বতে উচ্চ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলে শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যে মসজিদে চলে এসেছেন, তাদের শুকরিয়া আদায় করছি যারা মসজিদে আসতে চলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আসা যাওয়া, বসা, নামাজ, কিয়াম, রুকু, সুজুদ, কুউদ, তাসবিহাত, তাহলিলাত, কোরআন শরীফের তিলাওয়াত আলী শান দরবারে কবুল ও মঞ্জুর করুন, আমিন। খুবই সংক্ষেপে আলোচনা হবে গত জুমার ধারাবাহিকতায়। পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশেষ করে হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের শান, মান, ফজিলত, মর্তবা, মর্যাদা, মহাত্ম বয়ান করেছিলাম গত জুমার মধ্যেও। আজকে আরো কিছু যুক্ত করার জন্য মনস্থ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম হাদিসের আলোকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত শেরে খুদা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মর্যাদা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি যে হাদিসটি বয়ান করব এটা সুনানুত তিরমিজি, যেটা হাদিস বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ইমামতি করছেন, পিছনে সাহাবায়ে ইকরাম মুক্তাদি হয়ে দাঁড়িয়ে আছে নামাজে কাতারবন্দি, এশার নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়েছেন। সিজদা এত দীর্ঘ লম্বা সিজদা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলছেন না। সাহাবায়ে ইকরামও সিজদার মধ্যে আছে দীর্ঘক্ষণ। ধরেন আমি এখানে ইমামতি করছি, সিজদার মধ্যে গেলাম, 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, মুসল্লিদের অন্তরের মধ্যে কোনো একটা কিছু ধারণা আসবে যে কি হলো, এতক্ষণ ধরে সিজদা থেকে উঠছে না কেন, এরকম মনে মনে খেয়াল করেছেন সাহাবায়ে ইকরাম। মাআযাল্লাহ,
নাউজুবিল্লাহ। কি সিজদার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি কোনো সমস্যা হয়ে গেল? এতক্ষণ ধরে সিজদা থেকে উঠতেছেন না কেন? ব্যাপারটা কি? একজন সাহাবী সিজদা থেকে মাথা তুলেছেন নামাজের ভিতরে, একটু গভীরভাবে খেয়াল করে, নামাজের ভেতরে সিজদা থেকে মাথা একটু করে তুলে সামনের দিকে দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি পিঠ মোবারকের উপরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। পিঠ মোবারকের উপরে বসে আছে ওই রাসূলের সাহাবী। এটা দেখে সিজদার মধ্যে আবার চলে গেলেন। না, সবকিছু ঠিকঠাক আছে তো, কোনো অসুবিধা নাই। সিজদা থেকে মাথা মোবারক না তোলার কারণ হলো পিঠ মোবারকের মধ্যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসে আছে। এই জন্য সিজদা দীর্ঘায়িত হচ্ছে। নামাজ মুকাম্মেল হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ইমাম হুসাইনকে মহব্বত করেন? আরেক বর্ণনার মধ্যে আছে দুইজনের নাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই শাহজাদাকে মহব্বত করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি নবী হুসাইন আমি নবীর থেকে, আমি নবী হুসাইন থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইমাম হুসাইনকে মহব্বত করি, ভালোবাসি। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি ইমাম হুসাইনকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়ামান আহাব্বাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি ইমাম হুসাইনকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করবে। আমি নবীকে যে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করলো। যে আল্লাহকে মহব্বত করবে সে আল্লাহরও নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ামান আবগদ হুসাইনান, যেই ব্যক্তি ইমাম হুসাইনের সাথে দুশমনি করবে, ইমাম হুসাইনের সাথে শত্রুতামি করবে, হিংসা করবে, ফাকাদ আবগদানি, নিশ্চিত সে আমি নবীর সাথে দুশমনি করলো, আমি নবীর সাথে শত্রুতামি করলো। ওমান আবগদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার সাথে দুশমনি করলো সে যেন আল্লাহর সাথে দুশমনি করলো। ওমান আবগাদাল্লাহ আদখালাহুল্লাহুন নার। যেই ব্যক্তি আল্লাহর সাথে শত্রুতামি করবে নিশ্চিত সেই জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে যে মহব্বত করবে সে আল্লাহর রসুলকে মহব্বত করলো। আল্লাহর রসুলকে যে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করলো সে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করলো। যে ব্যক্তি হুসাইনের সাথে দুশমনি করবে সে নবীর সাথে দুশমনি করলো। যে নবীর সাথে দুশমনি করলো সে আল্লাহর সাথে দুশমনি করলো। যে আল্লাহর সাথে দুশমনি করবে সে জাহান্নামের আগুন, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের পাত্র, ভালোবাসার পাত্র। ইমাম হাসানের মর্তবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মর্যাদা, তাদের মর্তবা অনেক উঁচু। তাদের শান অনুযায়ী, তাদের ইজ্জত অনুযায়ী একজন বাবার দরকার,
আরেকজন মায়ের দরকার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন শানওয়ালা ইমাম হাসান, যেমন শানওয়ালা ইমাম হুসাইন, এইরকম শানওয়ালা তাদের মা এবং বাবার দরকার। এই মা এবং বাবা কে? পবিত্র কোরআনে মজিদ সূরা রহমান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তাফসীর দুররুল মনসুর হযরতে আল্লামা বিশ্ববিখ্যাত ইমাম ইসলামিক দার্শনিক হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান সূরা রহমানে যে আয়াতে কারীমা, দুইটি সাগর, একটি সাগর আরেকটি সাগরের সাথে একত্রিত হয়েছে, মিলিত হয়েছে, কিন্তু এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে একত্রিত হয় না। মাঝখানে একটা পর্দা আছে, হেজাব আছে। এক সাগরের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাগরের নাম হলো হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগর একত্রিত হয়েছে, মিলিত হয়েছে, এক হয়েছে। মাঝখানে আল্লাহর কুদরতি একটা পার্টিশন আছে। ওই পার্টিশন, ওই হেজাবের নাম হলো উজুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগর, এক সাগরের নাম, এক সাগর হলো হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাগর হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই সাগর, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্মান মর্যাদা আমি ইতিপূর্বে বর্ণনা করেছি কোরআন এবং হাদিসের আলোকে। আজকে যেটা সুনানুত তিরমিজি, সিহাজি তার অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে নোট হয়েছে, 18 জিলহজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে আসতেছিলেন মদিনার পথে। আস্তে আস্তে এমন একটি জায়গায় আসলেন যেই জায়গাটির নাম হলো গদির হুম। ওই জায়গায় যখন আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় লক্ষ সাহাবায়ে কেরাম কাফেলা মক্কা থেকে মদিনা যাচ্ছে, মাঝখানে গদির খুম, সেই জায়গার মধ্যে তাঁবু টাঙ্গানোর নির্দেশ দিলেন। যোহরের নামাজ আদায় করেছেন বা জামাত, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ আদায় করেছেন। নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিয়েছেন। খুতবা আল্লাহর প্রশংসা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাখানি করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, প্রায় 1 লক্ষ সাহাবা, প্রায় 1 লক্ষ সাহাবা কম বেশি জামায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী তারিকুন ফীকুমুত সাকালাইন। অন্য বর্ণনার মধ্যে আছে ইন্নী তারিকুন ফীকুম আমরাইন। ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর পক্ষ থেকে আর একটি আমি নবীর পক্ষ থেকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তারিকুন ফীকুমুস সাকালাইন, আমি একটি জিনিস আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর একটি জিনিস আমার পক্ষ থেকে রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া আহলু বাইতি ইতরতি। এক আল্লাহর পক্ষ থেকে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর 2 নম্বর আমার পক্ষ থেকে আহলু বাইতি ইতরতি, আমি নবীর পরিবার পরিজন। এই দুইটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। যদি তোমরা মজবুত সহকারে এই দুইটি জিনিস ধরে রাখতে পারো তাহলে লান তাদিল্লু,
তোমরা গোমরা হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কোরআনকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, এবং আমি নবীর পরিবার আহলে বাইত, আমার ইতরাত, আমি নবীর পরিবারকে যদি তোমরা মজবুত সহকারে ধরে রাখতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আহলে বাইত এবং কোরআন এক, অভিন্ন, অবিচ্ছেদ্য। এই দুইটি বিষয় কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কৌসারের গোড়ার মধ্যে থাকবে। সেই কৌসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর কোরআন এবং নবীর পরিবার, আল্লাহর কোরআন এবং আহলে বাইত একসাথে হাউজে কৌসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হবেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন এবং আহলে বাইত। হযরতে সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত দুইজন সাহাবী। আজকে যারা শিয়া এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, দুইয়ের মধ্যে পার্থক্য আছে, ব্যবধান আছে। যারা গত জুমার মধ্যে বলেছিলাম যে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পরিবার এবং সাহাবায়ে কেরাম মাঝখানে একটা ঝগড়া লাগানোর চেষ্টা করে। এখানে কোনো ঝগড়া নাই, ব্যবধান নাই, পার্থক্য নাই। সাহাবায়ে কেরাম এমনকি খুলাফায়ে রাশিদিন, তিন খলিফা, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পরিবার পরিজনকে ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদির হুমের মধ্যে বলেছেন যে একটি হলো আল্লাহর পক্ষ থেকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আর দ্বিতীয়টা হলো আমি নবীর পরিবার পরিজন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে ডাকলেন, কাছে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছেন, হাত ধরে উঁচু করলেন, সাহাবায়ে কিরামকে বলেছেন, ও আমার সাহাবী, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলাহু। ও আমার সাহাবায়ে কিরাম, আমি যার যার মওলা, আমার আলীও তার মওলা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবী যার মওলা, আলীও তার মওলা। যারা হযরত আলীকে মওলা মানবে না, তারা আমি নবীকেও মওলা মানলো না। আমি নবীকে যারা মওলা মানবে, তারা হযরত আলী, আমার আলীকে তারা মওলা মানবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা কত বড় সনদ ছিল, কত বড় সার্টিফিকেট আল্লাহর রসুলের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যে আমি যার যার মওলা, আলীও তার মওলা, আমার আলী তাদের মওলা। সুতরাং যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মওলা মানবে, আল্লাহর রসুল তাদের মওলা। যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মওলা মানবে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মওলা বললেও, মওলা মানলেও কোনো কাজে আসবে না। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই বক্তব্য, এই বাণী আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম গদির হুমের মধ্যে দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে অন্য বর্ণনার মধ্যে আছে হযরতে উসমান যুন্নুরাইন গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন, বাহ, মারহাবা আলী, আপনাকে মোবারকবাদ, আপনার জন্য মোবারক। আপনাকে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মওলা, আমাদের মওলা বলেছেন। আমি আবু বকর সিদ্দিক
হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে বললেন, আমরা আজকে থেকে ও আলী, আমরা আপনাকে মওলা হিসেবে কবুল করে নিলাম, আপনাকে আমরা মওলা হিসেবে মেনে নিলাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মওলা হিসেবে মেনে নিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনারা তিন খলিফা, খুলাফায়ে রাশিদা। ওদের ব্যাপারে শিয়ারা যেটা বলে যে আহলে বাইতে রাসূলের দুশমন, নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলুন। মুহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজায়, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজায়, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে হাদিসে পাকের মধ্যে আছে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলের মধ্যে দুইজন মানুষ একজন আরেকজনের সাথে ঝগড়া করে বিচারের জন্য হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে আসলেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের বিচার, তোমাদের এই ঝগড়ার মীমাংসা করে দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগাধ জ্ঞানের অধিকারী, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে বেশি আলমের অধিকারী এবং তীক্ষ্ণ মেধার অধিকারী হযরত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শেরে খুদা। ঝগড়া দুইজনের মধ্যে যে ঝগড়া মীমাংসা করে দিয়েছেন, বিবাদ মিটাই দিয়েছেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যিনি মানে যার পক্ষে এবং বিপক্ষে, তো যার পক্ষে বিচার রায় হয়েছে এবং যার বিপক্ষে হয়েছে সে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গিয়ে নালিশ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মওলা আলী, আলী যেখানে বিচার করে দিয়েছে, আলী যেখানে সমাধান করে দিয়েছে, আলী যেখানে ঝগড়া বিবাদ মীমাংসা করে দিয়েছে, সেখানে তুমি হযরত আলীর বিচার মানবে না, হযরত আলীর বিচার ফয়সালা তোমার কাছে ভালো লাগবে না, এটা আমি ফারুক আজম সেটা মেনে নিতে পারবো না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এগুলো সহিহ হাদিসের মধ্যে বর্ণনা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাই থাকতেন। একবার জিজ্ঞাসা করেছেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজান আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাই থাকেন, প্রায় সময় আপনি চেহারার দিকে মহব্বতে তাকান, এর কারণটা কি একটু জানতে চায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আমি আমার কানে শুনেছি, ওয়াল্লাহি আল্লাহর জাতের এবং ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আন নজরু ইলা ওয়াজহি আলী জিন ইবাদাতুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো এটা ইবাদত। এই জন্য আমি আবু বকর সিদ্দিক আমি প্রায় সময় মহব্বতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে আমি তাকাই থাকি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাই নাই। হায়াতে যে চেহারার দিকে তাকাই থাকবো, মহব্বতে ইবাদত হবে, আমাদের জন্য কি হবে? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বর্ণনা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যিকরু আলিয়্যিন ইবাদাতুন। চেহারা যদি আমরা দেখতে না পাই, ইবাদত তো আমাদের হবে না। তো আমাদের জন্য কি? যিকরু আলিয়্যিন ইবাদাতুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির করা, এটাও ইবাদত। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই যে আজকে আলোচনা চলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, আজকে আলোচনা চলছে এই যে জিকির আলোচনা, আপনারা মহব্বতে শ্রবণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যিকরু আলিয়্যিন ইবাদাতুন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, সহিহ বুখারী শরীফ এবং সিহাহ সিত্তার অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আলিয়্যুম মিন্নি ওয়া আনা মিন আলী। যেভাবে বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, এটা সহিহ বুখারী শরীফের riwayat। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলিয়্যুম মিন্নি ওয়া আনা মিন আলী। আলী আমি নবীর থেকে এবং আমি নবী আলীর থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইবার হাত ধরেছেন, দুইবার সাহাবায়ে কেরামের সামনে। একবার গদির হুম, যেটা আমি বর্ণনা করেছি 18ই জিলহজ, আরেকবার ইন্তেকালের পূর্বে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা করার পূর্বে সমস্ত সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একজন আরেকজনের ভাই। সুবহানাল্লাহ বল। হাদিসে পাকে আছে, আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআন শরীফ। আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই একে অপরের ভাই, একে অপরের ভাই। মুসলমান মুসলমান ভাই ভাই, সবার সম্পর্ক হচ্ছে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বললেন না, এটা বলেছেন সাহাবায়ে কেরাম আমভাবে সবার জন্য একজন আরেকজনের ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার সম্পর্কে কোনো কিছু। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছেন, বললেন, আনতা আখি, ও আলী তুমি আমি নবীর ভাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলী তুমি আমি নবীর ভাই। আনতা আখি, তুমি ওয়া আনা আখুকা, এবং আমি নবী তোমার ভাই। ও আলী তুমি আমার ভাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের মধ্যে একটু খেয়াল করেন গভীরভাবে, উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কের মধ্যে কোনোদিন ভাই হতে পারে না, সম্পর্কে ভাই হতে পারে না। একটু খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আখি ওয়া আনা আখুকা, ও আলী আমি তুমি আমার ভাই এবং আমি নবী তোমার ভাই। আমরা দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাইয়ের সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে নিজেই বয়ান করেছেন, সম্পর্ক হচ্ছে ভাইয়ের সম্পর্ক। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ও আলী তুমি আমার ভাই এবং আখিরাতেও তুমি আমার ভাই। এবং বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী তুমি ছাড়া দুনিয়াতে যে বলবে আমি নবীকে, যে বলবে আমার ভাই, পৃথিবীর জমিনে সে হবে সর্বশ্রেষ্ঠ কাযযাব, মিথ্যাবাদী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একমাত্র নবীজির ভাই হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং নবীজি বয়ান করেছেন, আমি আলীর ভাই, আলী আমার ভাই। আর পৃথিবীতে যেই মানুষে বলবে আমি নবীকে, যে বলবে ভাই, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কাযযাব,
মিথ্যাবাদী। যারা নবীজিকে ভাই বলবে, মাহবুবে খুদাকে যারা ভাই বলবে, আল্লাহর রসুলকে যারা ভাই বলবে, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কাজ্জাব, মিথ্যাবাদী। রসুলকে ভাই বলা যাবে না। একমাত্র পৃথিবীর জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের ভাই, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। হাদিসে পাকের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে যত নারী আছে, এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন। সিহাসিত্তার অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু, এখন তো বাবার কথা গেল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলী, আলীর অনেক শান আছে আরো। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোটা জগতে যত নারী আছে সমস্ত নারীদের সরদার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে সমস্ত রমণী নারীদের সরদার হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে মুত্তাফাকা আলাইহি হাদিস বর্ণিত হয়েছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করা হলো যে সমস্ত দুনিয়ার সবচাইতে, দুনিয়ার মধ্যে সবচাইতে নবীর মহাব্বতের, নবীর কাছের, নবীর মহাব্বতের এক নম্বরের মধ্যে কে আছে? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে পৃথিবীর জমিনে এক নম্বরে মহাব্বতের নবীজির জন্য ওনার নাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এবং পুরুষদের মধ্যে এক নম্বরে যাকে বেশি মহব্বত করেন আল্লাহর রাসূল, ওনার নাম হলো হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, সিহাসিত্তার অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, গড়ে যায়, দেখা হয়, আসে, সামনে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকলে বসার থেকে দাঁড়িয়ে যেতেন হযরত মা ফাতেমার সম্মানের জন্য। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বলতেন, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমের মধ্যে জান কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। এভাবে বলতেন সমস্ত সাহাবায়ে কেরাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফেদাকে আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ও ফাতেমা, আমি নবীর মা এবং বাবা তোমার কদমের মধ্যে কুরবান। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত শান, কত শান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের বিয়ে শাদিয়ে মোবারক, আপনারা অনেক আলোচনা শুনেছেন। এই দুইজনের বিয়ে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগরের একত্রিত মিলন। একজন আলী, আরেকজন ফাতেমা, বিয়ে দুইবার হয়েছে, দুইবার। একবার আসমানি জগতের মধ্যে, আর একবার জমিনের মধ্যে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ বসা, সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ এনেছেন। কোথায় কোথায় এই হাদিসটি নোট হয়েছে, ইমাম হাকিম তার কিতাবের মধ্যে নোট করেছেন, হযরতে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউস সগীরের মধ্যে নোট করেছেন, খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে নোট করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন। আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মা ফাতেমার শাদিয়ে মোবারক বিয়ের ব্যবস্থা করেছেন। আসমানি জগতের মধ্যে আল্লাহ তাআলা শাদি, বিয়ে
শাদি বিয়ে নেকা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মা ফাতেমাকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ওখানে বিয়ের আকদ কে পড়ালো আসমানি জগতে? এই দুইজনের বিয়ে হয়েছে, তো বিয়ের আকদ কে পড়ালো? হযরত সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের বিয়ের আকদ আমি জিবরাইল পড়েছি। সুবহানাল্লাহ বল। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই বিয়ের মধ্যে ওলি কে? ওলি মানে ওকিল, একজন ওকিল থাকতে হবে ওকিল বিয়ে দেওয়ার জন্য। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা ফাতেমার পক্ষে ওলি হয়েছেন খুদ খোদা আরশের মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলো সুবহান। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, ওই বিয়েতে সাক্ষী কে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা জগতের মধ্যে যত ফেরেশতা আছে তাদের ভিতরে ক্লাস আছে, সিনিয়র জুনিয়র। সবচাইতে উপরের দিকে যত সিনিয়র ফেরেশতা আছে মালায়েকা, ওখান থেকে নির্বাচিত করা হয়েছে 40,000 ফেরেশতা। এরা সবাই হযরত আলী এবং মা ফাতেমার বিয়ের মধ্যে সাক্ষী হয়েছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা তো আরশের মালিক আল্লাহ তাআলা শাদি মোবারক মা ফাতেমার শাদি বিবাহের ব্যবস্থা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যেও শাদি মোবারক হবে মা ফাতেমার, এবং সেটা আপনি ইন্তজাম করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন, আমার কলিজার টুকরা মা ফাতেমার সাথে হযরত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হবে, শাদি মোবারক। এটা এলান করেছেন, ঘোষণা করেছেন। সেখানে খানা পিনা কিছু ব্যবস্থা তো প্রয়োজন আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি খানা পিনা কোনো কিছুর ব্যবস্থা? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলী, তুমি চিন্তা করো না, এই বিয়ের মধ্যে যত খানা পিনা খাবানোর প্রয়োজন আমি রাসূল তোমাদের পক্ষ থেকে খানা পিনার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মদিনাতে যারা বসবাস করে, সমস্ত সাহাবায়ে কেরাম, মদিনাবাসী সবাই এই বিয়ের মধ্যে খাবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 মালায়েকা ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে বিয়েতে অংশগ্রহণ করেছেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে 70,000 মালায়েকা ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেছেন। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, আমার ফাতেমার বিয়ে, হযরত আলীর বিয়ে, আমি খানা পিনার ব্যবস্থা করব, সবার জন্য উন্মুক্ত। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সেই মজলিসে বৈঠকে আল্লাহর রাসূলের দরবারে মুনাফিক ছিল, অনেক মুনাফিক। তারা হাসতে লাগলো, একে অপরের সাথে বলা বলি শুরু করব। 10 জনের খাওয়ানোর সামর্থ্য নাই, 10 জনকে খাওয়ানোর সামর্থ্য নাই। সেখানে আল্লাহর রাসূল নাকি মদিনার সবাইকে খাওয়াবে, সবাইকে দাওয়াত দিয়েছেন। মুনাফিকরা যখন হাসাহাসি শুরু করেছেন, আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে বললেন খানা পিনার ব্যবস্থা করেন। মুনাফিকরা বলেছিল 10 জনকে খাওয়াইতে পারবে না, সেখানে মদিনার সবাইকে দাওয়াত দিচ্ছে, 10 জনের খানা পিনা খাওয়ানোর সেই সামর্থ্য নাই। মদিনার সবাইকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, এক দস্তরখানার মধ্যে 10 জন বসবে, এক দস্তরখানায় 10 জন বসবে। খানা পিনা শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে, খাইতেছে, খাইতেছে, আসতেছে, যাইতেছে। প্রতিটা মজলিস, প্রতিটি দস্তরখানার মধ্যে 10 জন করে বসেছেন, সবাই খেয়ে খেয়ে চলে যাচ্ছে। 3 দিন 3 রাত পর্যন্ত হাজার হাজার মানুষের খানা পিনা। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক দস্তরখানার মধ্যে 10 জন করে 3 দিন 3 রাত পর্যন্ত খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকরা বলেছিল 10 জনকে খাওয়াইতে পারবে না, আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দস্তরখানার মধ্যে 10 জন করে খাওয়াইছে। শুধু তাই নয়, 3 দিন 3 রাত খাওয়ানোর পরে আবার কি করলেন? মদিনার অলিতে গলিতে যতগুলো ঘর বাড়ি আছে, ঘরে 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 আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা পিনা পৌঁছাই দিয়েছেন সবার ঘরে ঘরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসনাইনে কারিমাইন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শান এবং তাদের দুইজনের মা এবং বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের শান মান বয়ান করে শেষ করা যাবে না। আমার সময় দেরি হয়ে গেছে। এই বছর এই বিষয়ের উপরে আলোচনা শেষ। আগামী বছর আমার রিজিক, আমার হায়াত দুইটাই যদি থাকে, তাহলে এখান থেকে আবার সামনের দিকে আমি আগামী বছর অগ্রসর হব। আগামী জুমার থেকে নতুন বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এখন আপনারা সুন্নাত পড়ে নেন, এরপরে খুতবা হবে।